দেশে বিদেশে পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হচ্ছে না নার্সিং পেশা। কম বেতন, সামাজিক পিছুটান, সরকারি নিয়োগের অভাবসহ নানা কারণে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা। তবে বিশ্লেষকরা বলছেন, যুগ উপযোগী পাঠ্যক্রম এবং বিদেশি ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা গেলে নার্সিং হতে পারে দক্ষ জনশক্তি, বৈদেশিক কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত। আশার কথা, এই খাতে বিনিয়োগে এগিয়ে আসছে প্রাণের মতো বড় শিল্প গ্রুপও। রুহুল আমিনের রিপোর্ট। একটি ব্যস্ত শ্রেণীকক্ষ, পাঠ দিচ্ছেন শিক্ষক, মনোযোগী শিক্ষার্থীরা। উত্তরের জেলা নাটোরে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে প্রাণ গ্রুপ প্রতিষ্ঠিত আমজাদ খান নার্সিং কলেজের দৃশ্য এটি। ডিপ্লোমা ও বিএসসি দু ধরনের ডিগ্রি দেয়া হয় এখানে। আছে মিডওয়াইফারি সহ কয়েকটি কোর্স। দেশের পাঠ্যক্রম অনুযায়ী নার্স প্রস্তুত করতে এখানে আছে দক্ষ প্রশিক্ষক, নানা ধরনের ল্যাব, হাসপাতালে ব্যবহারিক শিক্ষার সুযোগ। নিজের পায়ে দাঁড়াতে লাখ টাকা খরচও করছেন শিক্ষার্থীরা। তবু তাদের কপালে চিন্তার ভাঁজ, কারণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কম, আর বেসরকারিতে কিছু কাজের সুযোগ থাকলেও বেতন সামান্য। ইন্টারমিডিয়েট পাস করার পর অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়। তো অ্যাডমিশন পরীক্ষায় এখানে সরকারিতে হোক বা বেসরকারিতে হোক পড়ার জন্য একটা ন্যূনতম রেজাল্ট লাগে। আমাদের দেশের প্রেক্ষাপটে যে আমাদের যেরকমভাবে সার্কুলার দেওয়ার কথা বা নিয়োগ পরীক্ষার যে ইয়েটা দেওয়া হয় সেটা পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার কারণে সরকারিভাবে কোনো কর্ম পর্যায়ে এখনো নাই। বিষয়টি ভাবাচ্ছে উদ্যোক্তাদেরও। তবে আশার দিক, বিদেশে দক্ষ নার্সের চাহিদা বাড়ছে। এরই মধ্যে জাপান সহ কয়েকটি দেশে জনশক্তি রপ্তানিও শুরু হয়েছে। তাই এই খাতে বিনিয়োগ আরও বাড়াতে চায় প্রাণ আরএফএল। নার্সদের বিদেশে পাঠানোর যে একটা সম্ভাবনা আসছে বর্তমানে, সেটার জন্য আমরা মনে করছি আমাদের আরেকটা বড় ইনস্টিটিউট করে সেখানে আরও বেশি নার্স গড়ে তুলে তাদেরকে বিদেশ উপযোগী করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিটেশন, একটা সার্টিফিকেট তার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না, সে নিজেই তার পথটা করে নিতে পারবে। বাংলাদেশ থেকে নার্স নিতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। চলছে সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনাও। কিন্তু দুটো প্রধান সমস্যার কথা বলছেন উদ্যোক্তারা: দেশটির উপযোগী পাঠ্যক্রম ও সনদের অভাব এবং ভাষা শেখার সুযোগ না থাকা। বাংলাদেশে যে ট্রেনিংটা দেওয়া হয় সেই ট্রেনিংটা হচ্ছে একটা জেনারেল ট্রেনিং। এটা কোনো কাস্টমাইজ করে কোনো ট্রেনিং দেওয়া হয় না। ফর এক্সাম্পল, আপনি যদি সৌদি আরব অথবা মিডল ইস্টে কোনো মানুষ পাঠাতে চান, বিশেষ করে নার্সিং বা প্যারামেডিক বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজিস্ট, এরা মিনিমাম কোয়ালিফিকেশনের সাথে সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা মাস্ট জানতে হবে। দেশে নিবন্ধিত নার্স প্রায় ৭৯,০০০, কিন্তু দরকার অন্তত ৩ লাখ। প্রতিনিয়ত বাড়ছে নার্সের চাহিদা, আর বিশ্বের কর্মবাজারে চাহিদা এতই বড় যে প্রতি বছর ৩ থেকে ৪ লাখ বাংলাদেশি নার্স চাকুরি নিয়ে বিদেশে যেতে পারে। রুহুল আমিন, ৭১, ঢাকা।